তো আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে নন্দালয়ে যে নন্দোৎসব মহোৎসব চলছে, সেই পূজা উপলক্ষে উৎসব উপলক্ষে আজকের হরিবাসর। কর্মের শুরুতেই যদি সঠিক পথে আমরা যেতে না পারি, শেষ পথে শেষের দিনে যাওয়ার পথ তো আমাদের ভুল হবেই হবে। সঠিক পথটা আমাদের বেছে নিয়ে চলতে হবে। লক্ষ্য যদি ঠিক থাকে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। লক্ষ্য যদি আমাদের ঘুরে যায় চলার পথও ভুল হয়ে যায়। হরি বল হরি বল। তা বাবা, ছেলের নাম কি তার একটা ছোট্ট দৃষ্টান্ত বলি আপনাদের। ছেলের নাম নারায়ণ, পিতা অজামিল, আপনারা অনেকেই জানেন। লোমশ মুনি বলে এক মুনি ছিলেন, যার হয়েছিল শারীরিক ব্যাধি। এখন তো সেই দেবর্ষী নারদ বলেছিলেন, হে মুনিবর, আপনার রোগ ভালো হওয়ার একটা উপায় আছে। সেটা হচ্ছে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার স্বভাব তার কর্ম হবে নিচু প্রকৃতির। এই রকম কোনো ব্রাহ্মণের ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে সেবা করেন আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি খুঁজতে শুরু করেছে কোথায় পাবো তাকে। জাতিতে উঁচু জাতি, স্বভাব তার নিচু প্রকৃতির, এরকম মানুষ কে থাকতে পারে? এখন খুঁজে খুঁজে লোমশ মুনির সন্ধান পেল কার? অজামিল। সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কাজ কি? ডাকাতি করে বেড়ানো, চুরি ডাকাতি করে বেড়ায়। রাত্রি হলেই তার ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে ডাকাতি করতে বেরিয়ে যায়। এখন লোমশ মুনি সেই বাড়িতে গিয়ে মা ভিক্ষা করেছে। এখন লোমশ মুনি যখন ভিক্ষায় ঢুকেছে, ঘরে অজামিলের স্ত্রী তার ছোট্ট একটি সদ্যজাত সন্তান, পুত্র সন্তান কোলের মধ্যে আছে। সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে তিনি সেই মুনিকে ভিক্ষা দিলেন। সেই এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা নিয়ে ঘরে এসে রন্ধন করে সেবা করার পর যখন তার ব্যাধি ভালো হয়ে যায়, তখন সে আফসোস করতে শুরু করে, কি আহা, আমার এত বড় উপকার যে করলো, তাকে আমি একটু আশীর্বাদ করে এলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই মনে ভেবে তিনি আবার সেই অজামিলের বাড়িতে গিয়ে সামনে যেই না ভিতরে ঢুকেছে, তখন তার স্ত্রী ভাবছে হয়তো উনি আবার ভিক্ষা নেবেন বলে এসেছেন। সসম্মানে মণিকে দেখে বসতে দিয়েছেন। মণিবর বললেন, মা, আজ আর আমি আর কিছু ভিক্ষা নেব না। আমার যে উপকার তোমরা করেছো তার জন্য খুশি হয়ে আমি তোমাদের আশীর্বাদ করতে এসেছি। কি আশীর্বাদ? তোমার অন্যান্য সন্তানদের কি নাম আমি জানি না, তবে তোমার কোলে যে ছোট্ট শিশুটি আছে, এই কনিষ্ঠ সন্তানের নাম আমি আশীর্বাদ স্বরূপ দিয়ে গেলাম। এই ছেলেটির নাম নারায়ণ। নিতাই গৌর হরি বল হরি বল। ভালো কথা, ছেলে নারায়ণ, ছোট ছেলের নাম নারায়ণ। দিন যায়, দেখতে দেখতে অন্তিম সময় চলে আসে অজামিলের। অজামিল শয্যাশায়ী শুয়ে আছে, শেষ মুহূর্ত মা। হঠাৎ শয্যায় শুয়ে শুয়ে সে যেন দেখতে পাচ্ছে যে যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় ভয়ে ভীত হয়ে অজামিল নিজের পুত্রকে চিৎকার করে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, নারায়ণ কাছে আয়। ঠক ঠক করে কাঁপছে ভয়ে। এমন সময় বৈকুণ্ঠের নারায়ণ তিনি বিষ্ণু দূত পাঠিয়ে দিয়েছে। এমন ভাবে চিৎকার করে আর্তনাদ করে ডেকেছে, অন্তিম সময় দেহ মন প্রাণ সঁপে দিয়ে চিৎকার করে নিজের পুত্রকে ডেকেছে। সেই এক ডাকে অজামিল বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলিয়ে দিয়েছে। যখনই বিষ্ণুদূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, বলে উঠলেন, তোমরা তো ওকে নিয়ে যেতে পারবে না, ওকে আমরা নিতে এসেছি। করজোড়ে বলে উঠলেন, আপনারা কেন নিয়ে যাবেন? সারা জীবন অন্যায় করেছে, সারা জীবনে পাপ করেছে, এমন কর্ম করেছে, জাতিতে ব্রাহ্মণ কিন্তু এমন কর্ম করেছে পাপে পরিপূর্ণ। আজ ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি।
তখন বিষ্ণুদূত বললেন, ওর যাওয়া হবে না। সারা জীবন অপরাধ করেও অন্তিম সময়ে এমনভাবে চিৎকার করে ডেকেছে যে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে, তোমরা তো আর ওকে নিয়ে যেতে পারবে না। বলছে, ও তো ওর সন্তানকে ডেকেছে, ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকেনি, ও তো ডেকেছে নিজের ছেলেকে। তখন বিষ্ণুদূত বোঝালেন, ছেলেকে ডাকুক আর যাকেই ডাকুক, যাকেই ইঙ্গিত করুক না কেন, নামটা তো সেই নারায়ণ। হরি বল। ওই যে নামের মহিমা, নামের যে কি গুণ, নাম তো নারায়ণ। সে যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই ভগবানের নাম। সেই নামে যখন ডেকেছে, তিনি তো আর স্থির থাকতে পারেননি, তাই তাকে নিতে এসেছি আমরা, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। সোনার সিংহাসন এনেছি আমরা অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, নামের অনেক মহিমা। শাস্ত্রে বললেন, শুধু বলা কেন, শ্রবণং মঙ্গলম, শুনলেও মঙ্গল, দেখলেও মঙ্গল, বললেও মঙ্গল। যাই করো না কেন, এতটাই মহিমা করুণাময় গৌর হরির। যদি কোনো জীব এক পা ভগবানের দিকে এগিয়ে যায়, ভগবান সেই ভক্তের দিকে 100 পা এগিয়ে আসে। হরি বল, হরি বল। কিন্তু সেই নিষ্ঠা, সেই ভক্তি যদি আমার মধ্যে না থাকে, সেটা আমার ব্যর্থতা। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। ওই দীপাবলির দিন মা, শুনুন আপনাদেরকেই বলছি কথাটা। দীপাবলির দিন মা যশোমতী প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাতে। যমুনায় গিয়ে যখন ভাসাবেন, ঘর থেকে বেরিয়েছেন, দুষ্টু গোপাল মায়ের পাছু ধরেছে, আমাকে নিয়ে যেতে হবে। মা দেখছে ছেলে কথা শুনছে না, তাই মা জোর করে তাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে গেছে। এখন মা যখন একটা একটা করে প্রদীপ ভাসাচ্ছে যমুনার জলে, গোপাল ছুটে গিয়ে বেশ কিছুটা দূরে, সেও কিছুটা হাঁটু সমান জলে নেমেছে। নেমে দাঁড়িয়ে আছে, যে প্রদীপগুলো তার দিকে ভেসে আসছে সেগুলোকে হাতে করে নিয়ে তীরে তুলে রাখছে। এখন হঠাৎ মা দেখতে পেলেন যে কানাই সমস্ত প্রদীপ, কিছু কিছু প্রদীপ তীরে রাখছে। মা চিৎকার করে বলছে, আয় গোপাল, প্রদীপগুলো ভাসিয়ে দে বাবা, এইভাবে তীরে তুলে রাখছিস কেন? ভগবান বললেন, মা, যে আমার কাছে আসতে চায় তাকে তো আমি গ্রহণ করবই। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যারা ভেসে যাচ্ছে তাদেরকে তো আমি ধরছি না, তারা ভেসে যাচ্ছে, যাক, যে যাচ্ছে তাকে যেতে দাও। আর যে আমার অপেক্ষায় থাকবে, যে আমার কাছে আসতে চাইবে, তাকে তো আমি কোলে তুলে নেবই। হরি বল, হরি বল। তাই মা, আমরা মনে করি, মনে করা আমাদের উচিত, এই শুভ সময় প্রতিদিন আসবে না, তাই না? তাই এই সময়, আজকের দিনে ঘরে ফেরা, ঘরে গিয়ে ঘুমানো, নিতান্তই যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই যেতে পারেন, কিন্তু কোনো কারণ ছাড়া শুধুমাত্র ঘুমানোর চিন্তা ভাবনা নিয়ে যেন এখান থেকে কেউ উঠবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। এটাতে কিন্তু আমার কিছু হবে না, আপনাদেরই ভালো হবে। শুনুন, শ্রবণ করুন, আপনাদেরই মঙ্গল হবে। তো বাবা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা সবাই জানি শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী। তা প্রতিনিয়ত চন্দ্রশালিকায় বসে গোবিন্দ গোঠে যান আর ফিরে আসেন, এই দুটো সময় তিনি দেখতে পান। শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী, তার কাছ থেকে তাদেরকে আড়াল করে গোবিন্দ সেবায় যাওয়া তো আর সহজ কথা নয়। শ্রীমতী রাধারানী যে ঘরে বাস করেন, সেখানে শুধুমাত্র শাশুড়ি ননদিনী বাদিনী তা নয়, আয়ান তিনিও তো চান না। তা এত লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়েও কি করে গোবিন্দ ভজন করা যায়, সেটা রাধারানীর থেকেই আমাদের শেখা উচিত।
আমাদের একটুতে একটু সমস্যা হলে, দুঃখ হলে আমরা ভগবানকে ডাকি না, তাই না? একটু কষ্ট পেলে আমরা তার উপরে রাগ দেখাই, অভিমান করি। কিন্তু আজকে রাধারানীকে দেখে আমাদের শিক্ষা হওয়া উচিত যে বাদিনীর ঘরে লাঞ্ছনা গঞ্জনা সয়েও ভগবানের প্রেয়সী আজ কেমনভাবে গোবিন্দ ভজন করে গেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, আমিও কর্ম করি, রন্ধন করি, তাদের কথা শুনি, তাদের কথাই চলি, কিন্তু আমার মনটা দিয়েছি আমি গোবিন্দের কাছে। নেতায় গৌর হরি বল হরি। তোমরাও কর্ম করো, সবই করো, ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করো, অর্থ উপার্জন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। সময় গেলে আর পাবে না। এই তো বলার সময়, যখন আমি থাকবো না, এই দেহ এই বদন আর কৃষ্ণ বলবে না, তাই না? এটাই সময়। আর এই মনুষ্য জনমেই, এই মানব জনমেই একমাত্র সুযোগ গোবিন্দ চরণ পাওয়ার। একটা পশুকুল, কীটকুল, পক্ষীকুল, বৃক্ষকুল তারা পারবে না গোবিন্দ চরণ। তুমি আমি পাবো। কেন পাবো না? বলবার শক্তি আছে, সেবা দেওয়ার সুযোগ আছে, ধরে রাখবার হৃদয় আছে। এটাই উপযুক্ত সুযোগ। মানব জনম শ্রেষ্ঠ জনম এই কারণে, একমাত্র মানব জনমেই কৃষ্ণ ভজন যদি সঠিক হয় তবেই গোবিন্দ চরণে পৌঁছানো যায়। তার জন্যে পাণ্ডিত্য লাগে না, তার জন্য অর্থ লাগে না, তার জন্য যশ খ্যাতি দরকার হয় না, শুধুমাত্র শুদ্ধ প্রেম ভক্তি, যেটা বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী আমাদের মতো জীবকে বুঝিয়ে গেছেন। আলাভোলা গোয়ালিনী যারা, যাদের ছিল না অর্থ, ছিল না পাণ্ডিত্য, হৃদয় দিয়ে ভালোবাসত গোবিন্দকে, তাই তো শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। ব্রজপ্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। ভালোবাসা কাকে বলে, ভালোবাসতে হয় কেমন করে, একমাত্র রাধারানীর অষ্টসখীর কাছ থেকেই জানতে হবে। আজ আমার রাধারানী তিনি গোবিন্দ সেবায় যেতে পারে না, সুন্দর করে মালা গেঁথে বধূর গলায় পরাবে সে ভাগ্যও সে করেনি। কখনো কখনো সখীদের কাছে দিয়ে বলে বধূকে পরিয়ে দিয়াই। এত লাঞ্ছনা গঞ্জনা সয়েও সে গোবিন্দ ছাড়া আন জানে না। হরিনাম মহামন্ত্র জপ করো, যেভাবেই করো না কেন, হেলায় করো, শ্রদ্ধাই করো, ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, এর যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। বা যেভাবেই বলো না কেন, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অনেক সময় দেখবেন বাবা, যারা নাস্তিক হয়, হ্যাঁ, দেখবেন ভগবানকে ভালোবাসে না, ঠিক সেই রকম কোনো ব্যক্তি যদি থাকে, কিছু কিছু জায়গা আছে যেসব জায়গার নাম ভগবানের নামে। বলুন তো দেখি, ভাবুন একটু, ভগবানের নামে জায়গার নাম কৃষ্ণনগর, দুর্গানগর, গোপালপুর, গোপালনগর আছে না? ভগবানের নামে আছে। এখন যে নাস্তিক ব্যক্তি সে যদি সেখানে যায়, মনে করুন কেউ না কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাচ্ছিস? কৃষ্ণনগর, গোপালনগর, বলবে তো হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি ইচ্ছায় বলো, অনিচ্ছায় ভগবানের নাম যেভাবেই বলো না কেন, নামের যে ক্রিয়া সে দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। অনেক সময় দেখবেন বাচ্চাদের নাম ভগবানের নামে রাখে, অনেক পরিবার আছে, আবার অনেকে রাখে না, বলে সব চলবে না, ব্যাকডেটেড। এখন কত নিত্য নতুন নাম বেরিয়েছে, নতুন নতুন নাম, বিদেশি, তাও দেশি নয়, বিদেশি নাম, জনি, বনি, রনি, হ্যাঁ, কত ওয়েস্টার্ন নাম, বলে ওইগুলো রাখা ভালো। ভগবানের নাম এখন আর চলে? আগেকার মা বাবারা রাখতেন সীতানাথ, রাধা মাধব, রাধেশ্যাম, এখনো সব চলবে না। তা ভগবানের নামে সন্তানের নাম রাখলে তারও একটা ফল আছে। মা বলছে হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। তাহলে আমরা কি বলবো মা? আমরা কি তাহলে অজ্ঞান হয়ে আছি? কি বলেন আপনারা? হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়, তাহলে কি সত্যি আমরা সবাই অজ্ঞান? অজ্ঞান কি আমরা সবাই? জ্ঞান শূন্য না আমাদের
সজ্ঞানে আছি। সবাই সজ্ঞানে তো? সজ্ঞানে আছেন আপনারা? আমরাও সবাই সজ্ঞানে, আমরা তো কেউ অজ্ঞান নই, তাই না? ভালো কথা। তাহলে এবার প্রমাণ দিয়ে দিই, দেখুন আমরা সজ্ঞানে আছি না অজ্ঞানে আছি। ওমা, আপনি বাড়ি যাচ্ছেন? আচ্ছা, যাওয়ার আগে একটা কথার উত্তর দিয়ে যান। আপনার বাড়ি কোথায়? এখানে? তাহলে এত তাড়াতাড়ি বাড়ি? গোপালকে স্নান করাবেন? আচ্ছা আচ্ছা, গোপালের কাজ আছে, বেশ। তা এখন বাড়ি কোথায় বললেন? পাশেই, বেশি দূর নয়। তার মানে আপনার বাড়ি এই হাবড়াতেই, তাই তো? ভালো করে শুনবেন আপনারা, আমরা জ্ঞানে আছি না অজ্ঞানে আছি? এর আগে আপনি কোথায় ছিলেন? এখানে ছিলেন না, আমি সেটা বলছি না। এখন আপনার ঠিকানা হাবড়াতে। এর আগে আপনি কোথায় ছিলেন? হাবড়ায় আসার আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি? উপরে? উপরে উপরে কোথায় ছিলেন? ভগবানের কাছে, বেশ। আর মারা যাবার পরে কি হাবড়াতেই থাকবেন? ওপরেই যাবেন? যেখান থেকে এসছেন সেখানে যাবেন। তাহলে আগেও আপনি এখানে ছিলেন না, আবার পরেও আপনি এখানে থাকবেন না। তাই যদি হবে মা, তাহলে এখানে আমার ঠিকানা হয় কি করে? এখানে আমার বাড়ি হয় কি করে? এটা আমার চাকরি করবার জন্য, কিছুদিনের জন্য বাসায় বসবাস করা। এটা আমার বাসস্থান, বিশ্রামের জন্য, কিছুদিন চাকরির জন্য আমাদের আসা। প্রকৃত ঠিকানা, প্রকৃত বাড়ি, প্রকৃত আমাদের ঠিকানা এটা নয়। তাহলে আসল ঠিকানাটা কোথায় সেটা আমাদের জানতে হবে। এই জন্যই বললেন শাস্ত্রে, হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আমরা যে প্রকৃত অজ্ঞান হয়ে পড়ে আছি, এটাই তার প্রমাণ। ঠিকানা জানতে চাইলেই আমরা এই মর্তধামের ঠিকানাটা দিয়ে দিই, কিন্তু আসল ঠিকানা তো এটা নয়। যেখান থেকে আসা সেটাই আমার ঠিকানা। কারণ আজ আছি, কাল থাকবো না। থাকবো বলতে পারি? আমরা জানি কি এখন আছি, একটু পরেও থাকবো? জানি না। তাহলে যেখানে থাকবো না, যেখানে ছিলাম না, সেটা আমার ঠিকানা হয় কি করে বাবা? এটাই আমাদের সব থেকে বড় ভুল, যে আমরা আমাদের ঠিকানাটাই ভুলে গেছি। পাগলের ন্যায় ভুল ঠিকানায় ঘুরে বেড়াচ্ছি। জিজ্ঞাসা করলেই আধার কার্ড দেখিয়ে দিই এটা আমার ঠিকানা, কিন্তু এটা আমার ঠিকানা নয়। হ্যাঁ, কখন বুঝবো এটা? যখনই ভাগবত কথা, লীলা কথা শ্রবণ করব। জেনে রাখুন, যাদেরকে নিয়ে জীবনযাপন করছি তারাও আমার নয়। যে ঠিকানায় ঘুরে বেড়াচ্ছি সে জায়গাও আমার নয়। যে নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেটাও আমার নয়। যে দেহটা পেয়েছি ভগবানের কৃপায় সেটাও আমার নয়। তাহলে আমার মানে কি আছে জগতে বাবা? কিছু আছে? আমি কোথায়? তাহলে দেহের মধ্যে আমি কোথায়? রাধে রাধে। ঘরে গিয়ে ঘুমানোর জন্য ব্যতিব্যস্ত হলে হবে না, কথা শুনতে হবে আজকে। বলুন, আমি কোথায়? দেহের মধ্যে আমি কোথায়? এই দেহটা কি? এই হাতটা আমি? এই দেহটা আমি? এই যে চোখ, নাক, মুখ, এগুলো কি আমি? আমি নই। আমার, এগুলো আমার, আমি তো নই। তাহলে আমি কোথায়? কোথায় আছি আমি? আমি কোথায়? দেহের মধ্যে কোথায় আছি আমি? দেখাতে পারবো? পারবো না। দেহটাকে টুকরো টুকরো করে দিলেও দেখা যাবে না যে এর মধ্যে আমি কোথায় আছি। যেদিন আমি আমাকে জানতে পারবো, আমাকে চিনতে পারবো, সেদিন ভগবানকে জানতে পারবো। আগে জানতে হবে আমি কোথায়। এই যে শ্বাস চলছে, সূক্ষ্ম আত্মা, যেটা দেখাও যায় না, যার মৃত্যু নেই। আমার কিন্তু মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে, আমার তো মৃত্যু নেই। আমি আজ আছি, কাল থাকবো না, তাই তো? তাহলে সেটাই হলো আমি, যেটার কোনো মৃত্যু নেই, যার কোনো রং নেই, সেই হচ্ছে আমি।
শ্বাস প্রশ্বাস। তাহলে আর বাকি সব মিথ্যা, কিছুই আমার নয়। তাই তো রাম ভক্ত তুলসী দাস তিনি খুব সুন্দর কথা বলে গেছেন, একটু মন দেবেন কি বলছে। मन की तरंग को मार लो, बस हो गया भजन। কি বলছে মা? मन की तरंग को मार लो। तरंग মানে চঞ্চলতা। আমার ভিতরে যে চঞ্চলতা আছে, আমি যে সর্বদাই চঞ্চল জীব, যতদিন আমি আমাকে স্থির করতে না পারবো ততদিন ভজন খুঁজে পাবো না। আর কি বলছে? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो। যত আছে খারাপ মনোভাব, বুড়ি মানে খারাপ, যত খারাপ চিন্তা ভাবনা খারাপ মনোভাব আছে সেগুলোকে শুধরাও, তবেই তুমি সঠিক পথ খুঁজে পাবে। আর आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। অর্থাৎ কোথা থেকে এসেছো আর কোথায় যাবে তার সন্ধান খুঁজে বের করো। যেদিন তার সন্ধান পাবে, তোমার ঠিকানা তুমি খুঁজে পাবে, সেদিন তোমার পথে আর কেউ বাধা দিতে পারবে না। তাই গৌর হরি বল, হরি বল। সময় গেলে আর পাবে না। আজ আমার গৌর হরি নিরজনে বসে বসে 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে কাঁদছে। আর কি বলছে? কাঁদিয়া কহেন পুনধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইন আমার কানুগুণ নিধি। আমার কানুগুণ নিধি যে হইল মনের দুঃখ আমি কি বলিব মোঝো মন জীবন আমি কহিছে জুড়া, কহিছে জুড়া। আজ আমার গৌরহরি রাধা ভাব হয়েছে। গৌরহরি রাধা ভাবে বিভোর হয়ে তিনি কাঁদছেন আর বলছেন, ধিক আমার বুদ্ধিকে, নিজের বুদ্ধিকে নিজে ধিক দিচ্ছে। ধিক মোর বুদ্ধি, আমি নিজে অভিমান করে ভুল বুঝে আমি আমার কানুগুণ নিধিকে হারিয়ে ফেলেছি। এখন যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট, এ আমি কেমনে শুধাবো, কেমনে জুড়াবো? কাছে তো এই শুভ দিনে আজ আমরা এখানে একত্রিত হয়েছি সাধুগুরু বৈষ্ণব। রাত্রি অনেক হয়েছে এবং সারাদিনে আপনারা আজ গোবিন্দ সেবার জন্য অনেক পরিশ্রম করেছেন। কৃষ্ণ কৃপাময়, করুণাময়। তো ভক্ত যদি ভগবানের জন্য কিঞ্চিত কিছু করে, ভগবান অনেক সন্তুষ্ট হন। আর আপনারা তো সারা দিন সেবা নিয়ে আছেন, তাহলে বহু জনমের পাপ তাপ দূরীভূত হয়ে যাবে এই আজকের এই শুভক্ষণে, যদি কেউ ভগবানের শরণে মরণে থাকেন। আজ এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, আমরা সবাই করছি, এটা আমাদের অনেক পাওয়া, অনেক সৌভাগ্য। কারণ বৈষ্ণব কৃপা, বৈষ্ণবের চরণধূলি পাওয়া, এর জন্যে স্বীকৃতির দরকার হয়। এই স্বীকৃতি সবার থাকে না, যার হয়েছে সেই তো ভাগ্যবান, ভাগ্যবতী। তাই আজকের এই আনন্দের মুহূর্তে আমরা সময় নষ্ট না করে সর্বক্ষণ কৃষ্ণ কথার মধ্যে থাকব। আমাদের আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে, আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দাপরের যত যত লীলা, তার মধ্যে একটি লীলা শ্রী রাধার কলহন্তরিতা মান। নিতাই গৌর হরি বল, হরি বল। এর আগে আপনারা ভাগবতে ভগবানের জন্মবৃত্তান্ত শ্রবণ করেছেন, আর আপনারা সবাই জানেন, আমাদের থেকে আপনারা বেশি জানেন। তার কারণ আপনারা প্রতিটা মুহূর্ত শ্রবণ করছেন।
আমরা বলবার চেষ্টা করি, আপনারা শ্রবণ করেন, অর্থাৎ আমাদের থেকে আপনাদের বেশি জানা। তো আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে নন্দালয়ে যে নন্দোৎসব মহোৎসব চলছে, সেই পূজা উপলক্ষে, উৎসব উপলক্ষে আজকের হরিবাসর। চলুন আমরা আজ সোজাসুজি বৃন্দাবন লীলায় প্রবেশ করব। সেই কারণে আগে আমরা যাব আমাদের নদিয়ার মাঝে, নদিয়ার চাঁদ গৌরহরির দুটো গুণকথা আমরা শ্রবণ করে নেব। সকল ভক্তচরণে নিবেদন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। তো একবার একটু দেখবো আমি নবদ্বীপে কে কে গেছেন, যদি একবার হাত তুলে দেখান। দু হাত তুলতে হবে, এক হাত নয়। নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। বা বাবা, কেউই তো বাদ নেই দেখছি, সবাই আমরা গেছি। যাবই না কেন? হ্যাঁ, যাব নাই বা কেন? খুবই তো কাছে নবদ্বীপ ধাম, কলির ভগবান আমার গৌর হরির সে স্থানটি নবদ্বীপ ধাম। তা চলুন আমরা আগে যাই, গৌর কথা শুনি, তারপর লীলা কথায় চলে যাব। ভাবনিধি গৌর হরি, কলির ভগবান করুণাময় ভগবান গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তিনি যেই ব্রজভাব প্রকাশ করেছেন, তিনি যদি প্রচার না করতেন, তিনি যদি না জানাতেন, আমরা বৃন্দাবন লীলা কিছুই জানতে পারতাম না। আমরা সাধারণ জীব মাত্র, সময় আমাদের খুবই কম, কলিহত জীবের পরমায়ু খুবই কম। তা যতটুকু পরমায়ু বরাদ্দ আছে সেই পর্যন্ত আমরা নাও থাকতে পারি, তাই তো মা? 100 বছর পরমায়ু, তা সেই পর্যন্ত বাঁচি আমরা? আমার তো মনে হয় না যে গুটিতে কটিক। তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবত কৃপা লাভ করা, রাজা পরীক্ষিত যদি 7 দিনে ভগবত কৃপা লাভ করতে পারে, সেটা আমাদের দ্বারাও সম্ভব, কিন্তু আমরা তো করব না। আমরা সব জানি, জেনেও আমরা কিছু জানি না। আমরা জানি কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, সব জানি, কিন্তু জেনে শুনেই বিষ করেছিল পান। তা এই যে স্বাদের মানব জনম, কৃষ্ণ ভজনে জনম পেয়েছি, কলির জীব আমরা, করুণাময় গৌর সুন্দর, একেবারে ড্রাই করবেন না দাদা। তিনি জানেন কলিহত জীবের দ্বারা ভজন সাধন ধ্যান তপস্যা যাগ যজ্ঞ হবে না। তাই আমাদের জন্য অতি সহজ উপায়, সেটা কি না? কি দিয়েছে সহজ উপায়? হরিনাম মহামন্ত্র। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, তুমি হাতে কর্ম করছো, তোমাকে ভগবানের সেবার জন্য সময় বের করতে হবে না। অন্যান্য যুগে যে নিয়ম ছিল, একটা পূজা করুন, একটা যজ্ঞ করুন, তার সমস্ত কিছুর আয়োজন করতে গেলে অন্তত 6 মাস 1 বছর সময় লাগে যদি আপনি বাড়িতে যজ্ঞ করতে যান, তাই তো? পূজা করতে গেলে সারা দিন ধরে চিন্তা করতে হয় কিভাবে কি হবে না হবে, তাই তো মা? এই যেমন আজকে জন্মাষ্টমী উপলক্ষে সবাই সারা দিন ধরে ভগবানের কি কি সেবা দেবে তার জন্য সারা দিন সবাই কর্ম করছেন। তাহলে পূজায় বলুন, যজ্ঞ বলুন, ধ্যান তপস্যা বলুন, তার একটা নির্দিষ্ট সময় লাগে। কিন্তু কলিযুগে জীব এটুকু পারবে না, এই চিন্তা করে গৌরহরি বললেন জীবের দ্বারা সম্ভব নয়। তাই তাদের জন্য সহজ উপায়, সে যেখানে থাকবে, যেমন থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ জীব যখনই হরিকে স্মরণ করবে, সে যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, দুঃখ নেই। হরিকে স্মরণ করা মাত্রই তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কত সহজ উপায় আমাদের, তাই না? আমরা যেখানে থাকবো, হাতে কর্ম করছি, কোনো কিচ্ছু ব্যাপার নেই যে তার জন্য আমাকে শুদ্ধ বসন পড়তে হবে, স্নান করতে হবে, তারপরে ভগবানের সেবায় যাব, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। তুমি মুখে হরিনাম, হাতে করো কাম, মুখে করো নাম। হরিনাম তুমি জপ করো। আর কলিযুগে নাম ছাড়া জীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই।
হরিনাম মহামন্ত্র জপ করো। সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক যে স্তব আমরা করি সেগুলোকে কি বলা হয় জানেন না? মন্ত্র, তাই না? আর হরিনামকে কি বলা হয়? মহামন্ত্র। তাহলে মহামন্ত্র যদি জপ করা হয় তার আর মন্ত্রের কি বা প্রয়োজন? হরিনাম মহামন্ত্র জপ করো। তাই তো করুণাময় গৌর হরি তিনি কলিহত জীবের এহন দুরবস্থা দেখে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য অন্যান্য যুগেও যেমন ভগবান এসেছেন, কলিতেও ভগবান এসেছেন। নিজে আচরণ করে তিনি ভক্তরূপে জীবকে শিখিয়েছেন, রে জীব, একবার দুটি বাহু তুলে যদি তোরা হরি বল বলতে পারিস, একবার যদি হরিনাম করতে পারিস, তোদের সমস্ত পাপ দূরীভূত হয়ে একবারে গোবিন্দ চরণে পৌঁছে দেব। নিতাই গৌর হরি বল। শুধু হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। আজ করুণাময় গৌর সুন্দর একদিকে জীব উদ্ধার আর একদিকে তার সেই লীলা প্রকাশ করবেন বলে নদিয়ার পথে পথে গম্ভীরায় পুরী ধামে গম্ভীরায় 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে সেই বৃন্দাবনে রাধা ভাব প্রকাশ করছেন। 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী। মাধবীর নারী, সেই কারণে তাকে অর্ধেক বর্ণনা করলেন। এই 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে রাধা ভাব প্রকাশ করছেন, নিজেকে রাধা ভাবে বিভাবিত করে সেই ভাব তিনি প্রকাশ করছেন। তাই তো শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাতো কে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমরা জেনেছি গৌর হরি জানিয়েছেন, তাই সেই কারণেই আমরা জেনেছি। আজ আমার গৌর হরি কাঁদছেন আর জগৎ জীবকে কাঁদাচ্ছেন, নিজে কাঁদছেন, জগৎ জীবকে কাঁদাচ্ছেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। আমরা শিক্ষা পাচ্ছি কি মা? তিনি তো শিক্ষা দিচ্ছেন, আমরা কি পাচ্ছি? না। দেখবেন বর্তমান ঘরের বাচ্চাদেরকে আপনি যদি বলেন যে একটা হিন্দি গান করতো, চটপট গেয়ে দেবে। এখন কত নিত্য নতুন ভাষায় গান বেরিয়েছে, সব গান ওরা হয়তো গাইতে পারবে। কিন্তু যদি আপনি কিছু কিছু, সবার ঘরে বলবো না, কিছু কিছু ফ্যামিলিতে এখনও আছে, যদি বলেন একটু হরিনাম মহামন্ত্র জপ করতো দেখি, দেখবেন পারবে না। যদিও বা পারে, আগেরটা পরে, পরেরটা আগে ভুল ভালো হয়ে যাবে। কারণ কেন বলুন তো? এটা কলির প্রভাব, এটা হবে। এখান থেকে তোমাকে পার হতে গেলে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে, বৈষ্ণব কৃপা লাভ করতে হবে, না হলে মুক্তির উপায় নেই। পেয়েছি সাধের মানব জনম, অতি সহজ উপায়ও পেয়েছি। সহজ উপায়, সহজে কোনো কিছু পেলে তার প্রতি কদর থাকে বাবা? থাকে? সস্তার জিনিসের দাম আছে? সস্তায় যেটা পাওয়া যায় তার মূল্য কেউ দেয়? যদি কোনো জিনিসের দাম বেশি হয় তার মূল্যও বেশি, তার কদরও বেশি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এটা সামাজিক দৃষ্টান্ত স্বরূপ বোঝাচ্ছি আপনাদের। একটি শিশু অসুস্থ, তার পিতা তার ভাইকে বলছে, ভাই একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট নিয়ে আয়, শিশু ভালো ডাক্তার, শিশুর ডাক্তার, নামকরা ডাক্তার নিয়ে আয়। এখন তাড়াতাড়ি করে ভাই একটা ভালো ডাক্তার এনেছেন, আনা মাত্রই তাকে অল্প সময়ের মধ্যেই সুস্থ করেছে। সুস্থ হবার পর বাবা খুশি হয়ে ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু আপনি আমার সন্তানের এই অসুস্থ থেকে সুস্থ করেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমার ছেলে, আমি বড় খুশি। তো আপনার কত ফি দিতে হবে আপনি বলুন। ডাক্তারবাবু বললেন, আমার 100 টাকা ফি। এবার আপনারাই বলুন, 100 টাকার ফি যদি কোনো ডাক্তার চায়, আর কোনো ডাক্তার যদি 1000 টাকা ভিজিট চাই, আপনারা কার কাছে ছুটবেন? 100 টাকার ডাক্তার এ আবার কি রোগ ভালো করবে? যে 1000 টাকা নেয় সেই তো সঠিক ডাক্তার। মনে হয় না আমাদের? দামিটা যেখানে পাবো সেটাই সঠিক, আর যেটা 100 টাকার ফি যে ডাক্তারের, তার কোনো সে ডাক্তারই নয়। তা এটা হচ্ছে আমাদের অবস্থা। সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে ভগবানকে পাওয়ার জন্য
যে কষ্ট করতে হতো, এত কষ্ট করতে হতো, যজ্ঞ করা, তপস্যা করা, তবে ইষ্টদেবকে লাভ করা। আর কলিযুগে অতি সহজ উপায়। সেই জন্য আমরা তাকে কাছে পেয়েও আমরা তাকে চিনতে পারলাম না। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমরা চিনতে পারলাম না। কারা পেরেছে? যারা সহজে নাগালে পাচ্ছে না, বিদেশি ভক্ত যারা ফ্রান্স থেকে, আমেরিকা থেকে আসছে, ইতালি থেকে আসছে, তারা দেখবেন পরিবার নিয়ে নবদ্বীপ মায়াপুরে পড়ে আছে। আর আমরা অতি সহজে কাছে পেয়েছি, তো আমরা ঘরে পেয়েছি, আমাদের ঘরে পেয়েছি, সেই জন্য আমরা তাকে চিনতে পারছি না যে আমরা কি পেয়েছি আর কি হারাচ্ছি। হ্যাঁ, আসুন আজকের এই সুন্দর মুহূর্তে প্রত্যেকেই আমরা সবাই মিলে একবার কলির ধন, জীবের মঙ্গলের ধন, হরিনাম মহামন্ত্র সবাই একবার জপ করব। অলসতা করবেন না, কৃপণতা করবেন না। যার যার মঙ্গলের জন্য সবাই উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর আছে, মহামায়া মা দেবী আছেন পরম বৈষ্ণবী, তার চরণ স্মরণ করে একবার গোবিন্দ চরণে হরিনাম মহামন্ত্র নিবেদন করুন। দুহাত তুলে আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে, দুহাত তুলে সবাই মিলে আমরা একসঙ্গে সাধুর বাজারে বসে হরিনামে আনন্দ করব। হ্যাঁ, তুলুন হাত মা, হাত তুলুন। হ্যাঁ, আমি গাইব, শুনবেন, তারপরে আপনারা গাইবেন। কেমন? সবাই মিলে গাইবেন। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল, হাতে তালি দিয়ে। বাহ, আরে কি জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাতলে বাবা রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌর হরে বল হরে বল। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম শুনলে কি হয় একটু বলি শুনুন। কেউ যদি হরিনাম শ্রবণ করে, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা আছে কি শ্রবণ। শ্রবণ করলেও মঙ্গল। শ্রবণেরও ক্রিয়া আছে বাবা, কি মা আছে না? শ্রবণের ক্রিয়া আছে বাবা। আপনি শুনলে আপনার ক্রিয়া কি? শুনলে কি মঙ্গল? শোনার একটা ক্রিয়া কি? দেখবেন আপনার সামনে মায়েদের এখানে যারা আছেন মায়েরা, কোনো রমণী, কোনো মহিলা, কোনো নারী জাতির সামনে কোনো নারী যদি তেঁতুল কথাটা বলে, মুখে উচ্চারণ করে তেঁতুল, দেখবেন অপর ব্যক্তির জিভে জল চলে আসে। আসে না বাবা? তেঁতুল কথাটা বললে জিভে জল চলে আসে। তাহলে বলছে, সে তো বলছে, আমার শোনা মাত্রই আমার জিহ্বায় জল আসছে, তার মানে শোনাতেও ক্রিয়া হয়। অর্থাৎ তুমি হরিনাম শুনলেও তাতেও তোমার মঙ্গল হবে। কি মঙ্গল হবে আমরা শুনবো, শাস্ত্রে কি বলছে। কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা দাদা, শব্দটা কিসের হচ্ছে একটু দেখুন না। ওগো যার করনে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর হৃদয় নির্মল ভেলতা অজ্ঞানাধার যায় গদূরে যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যায় গদূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে রাধে। কথাটা কি বলছি মন দিয়ে শুনবেন।
মহাজন বলছে দেখো দেখো, আরে মরণ, আরে মরণ, আহা আরে মরো আহা আরে মরণ, আরে মরণ আমার শ্রী গৌরাঙ্গ চায়। ওই নয় আরে মর, আরে মর আমার শ্রী গৌরাঙ্গ আহাই অখিল জীবের মন, আহাই অখিল জীবের মন, অগলোচন হি ফাদে গ লোচন হি ফা। আজি অখিল জীবের মন, আজি লোচন হি ফাদ গো লোচন হি ফাদ পেতেছে গো, হাত পেতেছে গো, ফাদ পেতেছে গো, হাত পেতেছে গো, ভাবি নিধি গৌর আমার ফাদ পেতেছে গো, নিধি গৌর আমার হাত পেতেছে গো, নিধি জীবের মন পাখি ধরবে বলে নিধি হৃদয় গৌর হরিবন হরিবন। পেতেছে গো, পেতেছে গো, হাত পেতেছে গো, আজি ভাত পেতেছে গো, আহাই অখিল জীবের মন, আজি লোচন হি ফাদ গো লোচন হি আজ আমার গৌর হরি ফাঁদ পেতেছেন মা। কেন ফাঁদ পেতেছেন? জীবের মন পাখিকে ধরবেন বলে হরি নাম দিয়ে সুন্দর করে ফাঁদ পেতেছে। দিয়া হাস্য সুদা চার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। প্রভু আমার সুন্দরভাবে হরিনামের ফাঁদ পেতে জীবের মন পাখিকে ধরছে, আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো, প্রেম জলে ডোবো ডোবো লোচন হিতারা রে। ওই না প্রেম জলে আজি ডুবু ডুবু, আজি লোচন হি তারা রে। প্রেম জলে ডুবো ডুবো লোচন হি তারা রে। আহা প্রলব, আহা দেখো প্রলব সন্তাপ ভাব, ভাবায়া দেবী ভরা রে, ভাবায়া দেবী ভরা। ওই না গোলাপ সন্তাপ ভাব, আজি ভাবিতে ভি ভরা রে, ভাবিতে ভি ভরা। প্রলব কিছে, প্রলব বকিছে, প্রলব বকিছে, প্রলব বকিছে, ভাবনিধি গৌর আমার প্রলব বকিছে, নিধি গৌর আমার প্রলব বকিছে, ব্রজভাবে বিভোর হয়ে প্রলব বকিছে, ব্রজভাবে বিভোর হয়ে প্রলব বকিছে, ব্রজভাবে বিভোর হয়ে যাই রে ভাবের বলি হরি। হৃদয় গৌর হরি বলি হরি। বিভোর হয়ে ব্রজভাবে বিভোর হয়ে দেখো প্রলব বকিছে, আজি গোলাপ সন্তাপ ভাব, আজি ভাবিতে ভি ভরা রে, ভাবিতে ভি ভরা। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। কিছু না হলো আমারি। মহাজন রাধা মোহন দাসের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। চলে যাবো এবার লীলা কথায় সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন যাই আমরা বৃন্দাবন ধামে। জয় রাধে রাধে, জয় রাধেশ্বম, জয় রাধেশ্বম।
আজ যেহেতু একটা শুভ দিন, ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান, সেই জন্য আমরা একটা সুন্দর ভজন গাইব, বাংলা ভজন। হ্যাঁ, হরি বল। জনমিল রে কৃষ্ণ ভগবান, মা দৈব কিরোদরে। জনমিল রে কৃষ্ণ ভগবান, মা দৈব কিরোদরে। ওই না জনমিল রে কৃষ্ণ ভগবান, মা দৈব কিরোদরে। কি বলছে মা? আজ ভগবান কোথায় এসেছে? মা দেবকীর উদরে। হ্যাঁ, কি বলছো শুনুন। জনমিল রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। জনমিল রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। তিথি লগনে মথুরা ভুবনে, তিথি লগনে মথুরা ভুবনে, কংস রাজার কারাগারে। জনমিল রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। তারপরে জন্ম নিল কৃষ্ণ ভগবান। আর সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, তারপরে জন্ম নিল কৃষ্ণ ভগবান। ওই দেখো বসুদেব মাথায় লয়ে যায় গোকুলে, বসুদেব মাথায় করে লয়ে যায় গোকুলে, যমুনা নদী পার করে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। জন্মদিন রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। দিনে দিনে বড় হয় কত লীলা ছলে। ওই নন্দ রাজার রাজমহলে মা যশোদার কোলে, দিনে দিনে বড় হয় কত লীলা ছলে। অধম বিজয় ধীবর ভনে পাবে আমি মনে মনে, অধম বিজয় ধীবর ভনে ভাবি আমি মনে মনে, ভগবান কখন কি যে করে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান, মা দৈবকীর উদরে। মা দৈবকীর উদরে। হরি বল, হরি বল, হরি বল। মা দৈবকীর উদরে, মা দৈবকীর উদরে। বৃন্দাবন ধাম কি শুভ জন্মাষ্টমী তিথি কি, প্রাণ গোবিন্দ কি, যমুনা মা কি। ভাগ্যিস কারেন্ট অফ হয়েছিল, না হলে বাড়ি যাওয়া হতো না। রাধে রাধে। সবাই সুযোগ খোঁজে, কখন একটু সুযোগ পাবো চলে যাও। যেতে সবাই চায়,
হ্যাঁ, তা আজ আমরা জানবো মা যে কলহন্তরিতা, রাধারানী যে কলহন্তরিতা মানে রমণী, এই কলহন্তরিতা কাকে বলে? কলহ অন্তে মিলন, সেই হচ্ছে কলহন্তরিতা। শাস্ত্র কি বলছে? যা সখিনাং পুরা পাদপতিতং বল্লভাং রুষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হিসা। যে রমণী রোষকোট বাক্য দ্বারা তার পদনত বল্লভকে বিতাড়িত করতে পারে, পরে যে অভিমান, যে যন্ত্রণা সহ্য করতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। আবার এই কলহ অন্তে, কলহের পরে যে মিলন, সে তো মধুর মিলন মা, সেটাই আমরা শ্রবণ করব। আজ গোবিন্দ আমার সারাদিন বনমাঝে দিন কাটিয়ে বেলি অবসানে ফিরছে। ফেরার পথে চন্দ্রশালিকায় রাধানীকে দেখতে পেলেন। সাথে বলাই দাদা আছেন বলে ইশারা করে কেশ স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন। রাধারানী আমার গোবিন্দ দর্শনে এমনভাবে বিভোর ছিলেন, বধূ যে ইশারা করে কি বলে গেল সেটা সে বুঝতে পারেনি। সখীদেরকে জিজ্ঞাসা করছি, ললিতা তোরা তো আমার মরম সখী, বল না আমার বধূ কি বলে গেল? সখীরা বললেন, ওরাই তুই হরিদাসী কৃষ্ণদাসী, তোর বধূ কি বলে গেল আমরা কেন বলবো? তুই সখী। বধূর বদন পানে নয়ন দিয়ে 2টি নয়ন আমার জলে ভরে গেল। কি দেখলাম নিজেও জানি না। তোরা তো মরম সখী, বলে দে না আমার বধূ কি বলে গেল। বলে শোন, ওই যে কেশ স্পর্শ করলো, ইহাতে বোঝা গেল সে তোমাকে জানালো রায় কেশ নামক একটি স্থান, যেটাকে সাজাতে সাজাতে বলে গেল। তাহলে বৃন্দাবনে কেশ নামক 2টি জায়গা আছে, এক হলো কেশীঘাট আর এক হলো কেশরকুঞ্জ। তো কেশীঘাটে গোবিন্দ অনেকবার এসেছে, তুমি এবার কুঞ্জ সাজাও। আর 10টি অঙ্গুলি মানে 10টি অঙ্গুলি মানে তিনি বলে গেলেন নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে সে আসবে। রাধারানী আমার তার তো আনন্দ আর ধরে না। আজ ললিতা বিশাখা অরে আমার মরম সখী রে, চলে চল আর কেন বিলম্ব, চলে কুঞ্জ সাজাই। কেমন করে সাজাবো? কুসুম চাই, ফুল দরকার, তা চল বাদিনীকে আড়াল করে রাধারানী আমার সখীগণকে নিয়ে কুসুম চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। মনের আনন্দে কেন মা বধূ আসবে। আজ যেমন আপনারা সারাদিন ধরে সাজাচ্ছেন, অনেকে অনেকভাবে, কেউ বেলুন সাজিয়ে রাখে, কেউ কেক কাটে, তাই না? আমরা সাধারণ ভাষায় বলতেই পারি ভগবানের জন্মদিন, তাই তো? তার তো আর জন্ম নয়, আবির্ভাব। তো আমরা জন্মদিন হিসাবে দেখবেন অনেকের বাড়িতে সুন্দর করে কেক তৈরি করেছে ভগবানের সেবার জন্য। তা কেউ মোমবাতি ধরাচ্ছে, কেউ বা বেলুন ঝোলাচ্ছে, যে যেমন খুশি তেমন সাজাচ্ছে। কেন? আজ গোপাল আসবে, সেবা করবে, তাই রাধারানী মনের খুশিতে কুঞ্জ সাজাচ্ছে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো আহা ফুলের আছে ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর গো, ফুলের আচির ওই না ফুলের পাচির, ফুলেতে ছাওল ঘর, ফুলের শয়ন মন্দির মা সুন্দর করে সাজাচ্ছে, ফুলের আলিশ আর
ফুলের বালিশ ফুলে ফুলে প্রতি ফুলে ফুলের আলিশ আর ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে সর কত অনুরাগে ও সে কুঞ্জ সাজা কত অনুরাগে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বধূ পরাণ বধূ ও সে আসবে বলে অনুরাগে আজ কুঞ্জ সাজা আমার পালা আমার মধু আমার পালানি মধু সে যে আসবে বলে ও তার আনন্দ আর ধরে না রে পরাণ বধূ আসবে আনন্দ আর ধরে না রে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় তারারে গৌর হরে বল হরে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় তার আনন্দ আর ধরে না রে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় অতি যত্ন করে কুঞ্জ সাজায় ওটা পরানো মধুয়ার লাগি প্রতি ফুলে ফুলে সর সারাদিন বাদিনীর ঘরে থেকে রাত্রের অন্ধকারে কুসুম চয়ন করে কুঞ্জ সাজিয়ে অপেক্ষায় আছেন আমার প্রেমময়ী রাধারানী। কিন্তু এদিকে হলো কি বাবা, মায়ের কাছে ক্ষীরসর নবনী সেবা করে মা গোপালকে ঘুম পড়ালেন। দুষ্টু গোপাল ঘুমিয়ে আছে, কিন্তু প্রকৃতভাবে ঘুমাননি, কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা কেমন? জেগে ঘুমানো। আমরা কিন্তু জেগেই ঘুমাই, সবাই আমরা জেগে আছি কিন্তু ঘুমিয়েও আছি। জেগে ঘুমানো মানে দেখবেন বাবা, যদি কেউ সত্যি সত্যি ঘুমায়, মা ও মা আমার দিকে তাকান, কেউ যদি প্রকৃত ঘুমায় তাকে 1 থেকে 2 থেকে 3 বার ডাকলে সাড়া পাবেন আপনি। আর বাবা যদি কেউ জেগে জেগে ঘুমায় তাকে সারা রাত ধরে ডাকলেও সাড়া পাবেন না, কারণ সে তো জেগেই আছে, তাকে আর জাগাবেন কি। কিন্তু চোখ দুটো বন্ধ, মা ডাকছে গোপাল ঘুমালি বাবা। গোপাল ভাবছে ঘুমানোর কথা, মা জিজ্ঞাসা করছে সাড়া যদি আমি দিই তাহলে মা যাবে না, কারণ আমাকে তো যেতে হবে রাধার কুঞ্জে। তাই তিনি কি করেছেন, চতুরতা করে চোখ বন্ধ কিন্তু জেগে আছে। মা দেখছে গোপাল ঘুমিয়ে পড়েছে, যাই এবার ঘরের কাজগুলো করি। গৃহকর্মে মা চলে গেলেন। দুষ্টু গোপাল দেরি না করে শয্যা ছেড়ে ছুটতে ছুটতে যাত্রা করেছে। যখন যাচ্ছে তখন সম্মুখে আর এক বিপদ। সে বিপদ কি না, রাধারানীর আর এক বোন চন্দ্রাবলী, জেঠতুতো খুড়তুতো বোন, বৃষভানু সুভানু চন্দ্রভানু 3 ভাই। এই 3 ভাই, বৃষভানুর কন্যা রাধারানী, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। এখন বাবা চন্দ্রাবলী ছোট থেকেই একটু রাধারানীর প্রতি রাগ। কেন জানেন? কারণ চন্দ্রাবলী ছোট থেকেই দেখে যে গোবিন্দ রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার রাগ যে আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে কেন, আমার কুঞ্জে কেন আসবে না, এটা তার একটু রাগ। এই রাগের আগেই সে বড় হচ্ছে, আর মনে মনে ঠিক করে রেখেছে যদি কোনোদিন গোবিন্দকে পাই এমনভাবে ভালোবাসা দেব যাতে সেই দিন থেকে রাধারানীকে চিরতরে ভুলে যায়।
এখন এই সুযোগেই সে অপেক্ষায় আছে। হঠাৎ রাত্রে মধ্যরাত নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে দেখে গোবিন্দ আসছে, চরণের নুপুরটা রুনুঝুনু বাজছে মা। এখন রুনুঝুনু চরণের শব্দ পেয়ে পদ্মাবতীকে ডেকে বলছে, চন্দ্রা সখী, পদ্মা দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস একটা নুপুরের শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই বধূ আসছে। শোন, তুই পথের ধারে দাঁড়িয়ে থাক, যদি দেখিস বধূ তাহলে বধূর হাতটা ধরে আমার কাছে নিয়ে আসবি। হরি বল, হরি বল। পদ্মা সখী চন্দ্রার কথা মতো পথে এসে দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে, পড়বি না পড়বি একেবারে পদ্মা সখীর সামনে। পদ্মা সখী দুয়াভু প্রসার করে বললেন, দাঁড়াও শ্যামনগর, এত রাত্রে ছুটছো কোথায়? পদ্মা, আজকে আমায় ছেড়ে দাও, আজ আমাকে যেতেই হবে। শোনো, কাল আমি আসবো, তোমার সাথে কাল কথা বলবো। আরে আমি আমার প্রয়োজনে আসিনি গোবিন্দ, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার যা বলার তাকে বলবে। এই বলে হাতটা ধরে সঙ্গে সঙ্গে চন্দ্রার ঘরে। হরি বল। চন্দ্রাবলী গোবিন্দকে দর্শন করে চোখে দুফোঁটা বাড়ি গোবিন্দ চরণে দিয়ে বলে উঠলেন, এসো এসো বধূ, ও বধূ, এই অভাগিনী বড় আশা করে বসে আছি। ওহে আমার পরাণ বধূ, আজ যখন এসেছো একটি কথা বলো, এই পথে নীতি। ওমা, নীতি মানে নিত্য। বধূ এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি তোমার রাধা সনে বাস। অবধূ আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনি। রাধার সনে বধূ আমাকে নইরা, আমি বলছি একা কিনি। বড় আশা করে আমি বসে আছি, বড় আশা করে বসে আছি। ওগো তোমায় সেবা সেবা দেব বলে বড় আশা করে বসে আছি। আমি তোমার সেবা সেবা দেব বলে বড় আশা করে বসে আছি। রাধা সনে বাস, আমাকে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। রাধা সনে বাস, আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনি। গোবিন্দ বলছে, চন্দ্রা আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু দেখো আজ যে আমি কথা দিয়েছি আজকের দিন তুমি ছেড়ে দাও, কাল সে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। চন্দ্রা সখী বলে উঠলেন, বধূ কোনো ভিখারি যদি পথে যেতে যেতে কোনো মূল্যবান সম্পদ পায়, সে কি সেটা ফেলে রেখে চলে যায়? কে জানে তোমায় আবার কবে পাবো। আজ যখন সুযোগ পেয়েছি, আজ আর আমি তোমায় ছাড়ব না, আজ আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। ওমা, ভক্ত যদি প্রকৃতভাবে ভগবানকে সেবা দিতে চায়, তাহলে ভগবানের সাধ্য নেই সেই ভক্তকে ফেলে চলে যাওয়া। তিনি তো বাধা পড়ে গেছেন। চন্দ্রাবলী সারা রাত সেবা দিচ্ছে, সে যেমনই দিক, ঠিক হোক আর ভুলই হোক, সেবা তো দিচ্ছে।
ভগবান তাতেই সন্তুষ্ট, কারণ তার মধ্যে যে শুদ্ধ ভক্তি আছে। চন্দ্রাবলী সেবা দিচ্ছে গোবিন্দকে, আর এদিকে কি অবস্থা মা, যে আশাপথে নয়ন দিয়ে বসে আছে, দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে গেছে। সখী, তোরা যে বললি বধূ আসবে, কই রে, সে তো এলো না। তবে তবে কি বধূ কথা দিয়ে আমাকে কাঁদালো? সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? কত কষ্ট করে বাদিনীকে আড়াল করে, বড় আশা নিয়ে এই সুন্দর কুঞ্জ সাজিয়ে, যার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, সে যদি নাই আসবে সখী, তবে বল কার জন্য কুঞ্জ সাজানো? সখী রে, নিশি 10 দণ্ড পার হয়ে ভোর হতে চলল, আর তো সে এলো না সখী। তবে কি হবে কুঞ্জ সাজিয়ে? সব কিছু ফুলমালা ডালা ছিঁড়ে নিয়ে যমুনায় চলেছে ভাসিয়ে দিতে মা। এখন যমুনায় যেই না ভাসাতে গেছে, ভাসাতে গিয়ে যমুনার জলে যেই ফুলগুলো দিয়েছে, সেই ফুল সেই মালা আবার ঢেউয়ের ছলে উপরে তুলে দিয়েছে। প্রকৃতভাবে যমুনা বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু তোমার মতো এত বড় আশা আমার নেই। তুমি গোবিন্দকে কাছে পাবে, সেবা দেবে, এটা তোমার বাসনা। আর আমার বাসনা কি? তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে দেবে, সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। এ তো প্রসাদী নয়, এ তো কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তার মানে মা, আমাদের এখান থেকে একটা শিক্ষা হয়, আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে ভগবান যেটা গ্রহণ করে না, ভগবানের ভক্ত সেটা গ্রহণ করে না। নেতাই গৌর হরি বল, হরি বল। সেই ফুলমালা ডালা তীরে রেখে রাধারানী সখী বেষ্টিত হয়ে আবার ফিরে আসছে। দেখতে দেখতে নিশি প্রভাত, রাধারানী যখন বসে আছে মা, এমন সময় গোবিন্দর এদিকে কি হলো না, গোবিন্দ দেখছে চন্দ্রাবলী সেবা দিতে দিতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সুযোগ পেয়ে গোবিন্দ দেখছে এই তো সময়, এবার আমাকে যেতে হবে। নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, এবার আমায় যেতে হবে। গোবিন্দ চন্দ্রার কুঞ্জ ছেড়ে রাধার কুঞ্জে দূর থেকে দেখতে পেল রাধারানী। দেখা মাত্রই সখীদের বলছে, সখী, নীল শাড়ি পরিধানে কে যেন আসছে, শোন, যদি দেখিস দাদা আসছেন, মানে বলরাম, যদি দেখিস দাদা আসছে, পরনে নীল শাড়ি, বলরাম পরে নীল শাড়ি, নিশ্চয়ই দাদা আসছে। যদি আসে তো সসম্মানে আসন পেতে বসতে দিস। রাধারানী ঘোমটা টেনে আছে, আর এদিকে সখীরা 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে দেখছে কি গোবিন্দ। হরি বল, হরি বল। গোবিন্দকে দর্শন করে বলে উঠলেন, শ্যামনগর তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা, তুমি যাও মিঠুর লীলা ভাঙাতে সোনা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা, যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। এই যে ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়ে, তোমার ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা।
নীলাজ বলে হরি হে হরি হে হরি হে তুমি এমন নীলাজ বলে বল বল কার কুঞ্জে নিশি জপিলে তুমি এমন নীলাজ বলে বলো কার কুঞ্জে নিশি জপিলে মুখে বল শুধু রাধারি কান্ত হে বলো শুধু রাধারি আহা মুখে বল শুধু রাধারি কান্ত হে বলো শুধু রাধারি কান্ত এই কি তোমারি কাজ তুমি যাও 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 নিঠুর লীলাজ ভাঙতে শোনো তুমি যাও 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 নিঠুর লীলাজ ভাঙতে শোনো কি বলছে মা শ্যামনগর সারা রাত কার কুঞ্জে ছিলে এখন মনে পড়েছে তোমার এত বলো সবার মুখে শুনি তুমি নাকি রাধানাথ তুমি নাকি রাধার নাথ মুখেই বলো কাজে তো নয় কেন এসেছো যেখানে ছিলে সেখানেই চলে যাও গোবিন্দ কোনো কথা না শুনে যেই না এসেছে মা কুঞ্জে কুঞ্জে আসা মাত্রই গোবিন্দকে দেখে মানে রাধারানী আমার ঘোমটা দিয়ে আছেন তো নীল শাড়ি পরিধানে দেখে ঘোমটা দিয়ে চরণে প্রণাম করলেন প্রণাম করে জিজ্ঞাসা করছে দাদা মা রোহিণী মা কেমন আছে বলরামের মাকে রোহিণী মা বলছে দাদা মা রোহিণী মা কেমন আছে ভালো আছেন তো গোবিন্দ চিন্তা করছে হায় হায় রাধারানী কি আমাকে চিনতে পারেনি আমাকে দাদা বলছে তাহলে নিশ্চয়ই সে চিনতে পারেনি বলে উঠলেন গোবিন্দ রাধে ওরা আমি বলরাম নই রাম অনুজ রামের ছোট ভাই যেই না বলেছে ছোট ভাই রাধারানী আমার গোবিন্দের আপদমস্তক একবার দর্শন করে সঙ্গে সঙ্গে নীলবসনে নিজের বদনটা ঢেকে বসলেন ওরাই বিনোদিনী মানে হইল মা বিনোদিনী মানে হইল মা বিনোদিনী মানে হইল মা তা দেখিয়া কুল নাগর কান তা দেখিয়া ফুলো নাগর তা দেখিয়া কুল নাগর কান তা দেখিয়া কুল নাগর কান পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে ভাসালো ধরণী নয়নের জলে ভাসালো ধরণী নয়নের জল আহা ভাসালো ধরণী নয়নের জল ভাসালো ধরণী নয়নের জলে ভাসায়ে দিল গো ভাষায় দিল গো ভাসায়ে দিল গো ভাসায় দিল গো নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো নয়নে জলে বলে ক্ষমা করো হৃদয় গৌর হরি বল হরি বল ওই নয়নের জলে চর ওই নয়নের জলে চর দেখো ভাসায় দিল গো হমা যেই না রাধারানী আমার ঘোমটা টেনেছে গোবিন্দ বুঝতে পেরেছেন যে আমি যে অপরাধ করেছি রাধারানী বোধহয় আর আমার মুখের দিকে তাকাবে না কিন্তু রাধারানী যে ঘোমটাটা দিলেন মুখটা ঢাকলেন কি জন্য অসময়ে এসেছে তাই কি মনে হয় আপনাদের অসময়ের জন্য নয় মা তার আপাদমস্তক একবার দর্শন করে দেখছেন কি সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন
হে নন্দনন্দ গো পালা আনন্দ নন্দ গোপালা হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপালা নন্দ নন্দ গোপালা নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপালা নন্দ নন্দ গোপালা হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল মেরা मुरली वाला आओ मेरा प्यारे आओ मुरली वाला मुरली वाला मुरली हे नंद नंद गोपाला नंद नंद गोपाला हे नंद नंद गोपाल आनंद नंद गोपाल हे नंद नंद गोपाल आनंद नंद गोपाल जय केशव जय माधव जय हे गिरिधारी जय केशव जय माधव जय हे गिरिधारी जय केशव जय माधव
आदिपुरुषं तमहं भजामि भज गोविन्द आदिपुरुषं तमहं भजामि। गोविन्द आदिपुरुष भजामि भज गोविन्द आदिपुरुष तमहं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। कमलाकाक्ष विश्वम्भरति जबर जुगधर्मपाल वन्दे जगत्प्रियपारो करुणाय अवतारो। गोविन्द आदिपुरुष तमहं भजामि गोविन्द आदिपुरुष तमहं भजामि तमहं भजामि तमहं भजामि तमहं भजामि।